Good morning. Papa, good morning. Papa, good morning. এই যে গুড মর্নিং সকাল 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 সব ভাইয়ের সঙ্গে দেখা করতে এসছে। বৃষ্টি আর শোনাই তোমরা জানো, বৃষ্টির বাড়ি আমার বাড়ির পাশেই। সব ভাইকে দেখতে এসছে সকাল সকাল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাশ্রিয়া ব্লগ। আর আজকে অনেক কাজ আছে। সকাল থেকে উঠে বাড়ি ঘর একটু ক্লিন করার ব্যাপার আছে, বাড়িতে কার্তিক পুজো আছে। তো চলো দেখতে থাকো, দিনটা শুরু করি। আর সকাল সকাল আমাদের সোহাগ বাবার কিছু কেয়ারিং থাকে, ওর কিছু কাজ থাকে, ওইগুলো একটু কমপ্লিট করে নিই, তারপরে বাড়ির কাজে মন দেবো। স্টেজে উঠে পড়া হয়েছে। স্টেজে কিছু বলুন। কিছু বলছি, আমার এখানটায় আমার দুজন আগে রেডি হয়েছে। কি গান হবে? হরে ষষ্ঠী মঙ্গল, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গাও গাও। এখানে মনি আর সোহাগের হরে কৃষ্ণ নাচ শুরু হয়ে গেছে। আর আজকে প্যান্ডেলটা করা আছে বলে একটু কুয়াশা আছে, কিন্তু বাইরে ভালোই কুয়াশা আছে, তাও প্যান্ডেলটা করা আছে বলে সোহাগ বাবাকে নিয়ে নেমেছি। হ্যাঁ, সকাল থেকে উঠে নেমে এসছে। এখানে যে প্যান্ডেলের কাজ বাজ খুব সুন্দর অবস্থা। আমার অবস্থাটাও খুব সুন্দর, অদ্ভুত, গেঞ্জির উপরে। সকাল থেকে যে প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে, আর ওই জায়গাটা ডেকোরেশন বাকি আছে, যদিও এটা পরশু দিন হবে, আজকে নয়। এখানকার ডেকোরেশনটা এই যে আমার পুপু 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 চলো এবারে বাড়ির দিকে। এবারে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর আমার সঙ্গে তো আমার ঠাকুমা আছে। ঠাকুমাকে বলছি, ঠাকুমা চলো কি খাবে? আর ঠাকুমা বলছে আমি এখন খাবো না, পরে খাবো। আর আমি বললাম না, ওটা হবে না, দেরি হয়ে যাচ্ছে। তো ঠাকুমাকে খেতে দিয়ে এদিকটা এসছি। এসে যখন দেখি আমাদের বাড়িতে যে এতদিন আমাদের কার্তিক সোনা ছিল, আজকে রং করা হচ্ছে। মানে পুজোর দিনই ঠাকুরকে রং করতে হয়, রং করে পুজো করতে হয়। অনেকের বাড়িতে হয়তো নতুন ঠাকুর আনা হয়, কিন্তু আমাদের এদিকে পুরনো ঠাকুরকেই রং করা হয়। 3 বছর আমাদের বাড়িতে আমার বড় ছেলে আমাদের বাড়িতে ছিল। আমাদের মন্দিরেই ঠাকুর ঘরের ভেতরেই রাখা ছিল। এই বছর আমাদের বড় ছেলের বড় করে পুজো করছি বাড়িতে, মানে বাড়িতে যেটা লাস্ট বছরের পুজো হয়। তো যে ছেলের এখনো রং হচ্ছে, আমাদের কার্তিক ঠাকুরের রং হচ্ছে। আজকে রাতেই পুজো আছে আমাদের, আজকে 4 প্রহরের পুজো আছে। আর আমি চেষ্টা করব আজকে ব্লগে পুরো কার্তিক পুজোর নিয়ম সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার। পুজো করতে হয়, হ্যাঁ, এরকম নিয়ম আছে। আর সেই এত বছর আমাদের ঘরে। আর এদিকটায় প্যান্ডেল হয়ে গেছে, মানে এইখানে কার্তিক পুজোটা হবে। ভালো করে আবার একটু ক্লিন করে ভাবছি এখানে একটু আলপনা করব। বাড়িতে পুজো, পরপর লোকজন চলে আসবে। আর আমি চাইছি যে আমার সোহাগের কাছে একজন কেউ থাকুক, মোটামুটি ওকে লক্ষ্য রাখবে। আমি এই মুহূর্তে পুরো থাকতে পারছি না, ওকে খাওয়ানোর সময়টুকু ছাড়া। কারণ বুঝতেই পারছো বাড়িতে পুজো হলে কতটা মানে ব্যস্ত থাকা হয়। তো আমার ঠাকুমা যা হোক এসছে, ঠাকুমাকে ধরে বেঁধে নিয়ে এসেছি। আর ঠাকুমা এসছে, তার কাছে বসে আছে, ওই জন্য আমি এদিক ওদিক ছুটাছুটি করে কাজটা করতে পারছি। আজকে সন্ধেবেলা থেকে বাড়িতে সবাই ঢুকে যাবে। প্রচুর তো আনন্দ হচ্ছে, তার সঙ্গে না প্রচুর টেনশন হচ্ছে। এটা আমাদের জীবনের প্রথম অনুষ্ঠান, আমার আর তোমাদের দাদা ভাইয়ের, মানে আমাদের এটা প্রথম অনুষ্ঠান, আমাদের বাচ্চার অনুষ্ঠান।
এটা আমাদের কাছে অনেক অনেক বড় একটা ব্যাপার। তো যেন এটা আমরা ঠিকমতো সব কিছু করতে পারি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মানে ওই জন্য টেনশন হচ্ছে সব কিছু ঠিকঠাক হবে তো, মানে ওই টেনশনটা খুব কাজ করছে। এই যে এদিকটা প্যান্ডেল ট্যান্ডেল সব চলছে। ওখানটায় সোহাগ পাপা ঘুমিয়েছে, একটু নিচে নামবো যেখানে কার্তিক পুজো হবে, ওখানে ইচ্ছে আছে একটু আলপনা দেওয়ার। দেখি যদি আবার ভাবছি আজকে যেহেতু পুজো, আজকে আবার ঘেঁটেও যেতে পারে, ওই জন্য ডিসিশান নিব। দেখি ছোট্ট যদি আঁকি, ছোট্ট করে একটা আঁকবো। তো তার আগে এখানে একে একটু ভালো করে মশারিটা টাঙিয়ে দিয়ে যাই। আজকে তো বাড়িতে কার্তিক পুজো আছে, আর কালকে বাড়িতে মহাপ্রভু আসবে, তো তার জন্য এখানে একটু এসো। এইখানে সিংহাসন, মানে এইখানে মহাপ্রভুর আসনটা করা হয়েছে, এইখানে থাকবে। আর আমার যেখানে তুলসী মঞ্চ আছে আমাদের, ওই তুলসী মঞ্চের কাছে মহাপ্রভু থাকবে। আর এই যে পুরো জায়গাটা, এখানে মহাপ্রভুর গান, নাম সংকীর্তন যা যা হওয়ার, এই জায়গাটাই হবে। আর এদিকে আসো, আর যেখানে রান্না বান্নার আয়োজন করা হয়েছে এখানটায়, এই জায়গাটায় রান্না বান্না সব কিছু, জায়গাটা বেশ বড় করে বানানো হয়েছে, কারণ রান্না বান্নার ব্যাপার আছে, তো অনেকটাই খোলামেলা করে রান্না বান্নার জায়গাটা রেডি হয়েছে। প্রতি বছর আমাদের এই জায়গাটায় শাকসবজি ফল এইগুলো, শাকসবজি ফল না, এইগুলো লাগানো হয়। তো এই বছর আমাদের সোহাগ বাবার অনুষ্ঠান, তার বাড়িতে তার মুখে ভাতের অনুষ্ঠান, তো ওই জন্য এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, কিচ্ছু লাগানো হয়নি, অনুষ্ঠান আছে বলে। অনুষ্ঠানের পরে তারপরে ভাবা হবে এই জায়গাটা কিছু যদি লাগানো হয়ে থাকে, মানে যদি হয় আর কি। আর তোমাদেরকে বলবো, যারা সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধু আছো, আমাকে খুব ভালোবাসো, তোমাদের সোহাগ বাবাকে খুব ভালোবাসো, প্লিজ তোমরা তোমাদের সোহাগ বাবাকে আশীর্বাদ করো, ওর যেন সারা জীবন খুব ভালোভাবে কাটে। আর বাধা বিপত্তি তো মানুষের জীবনে আসবে, সব কিছু কাটিয়ে যেন উঠতে পারে। আর তোমরা ওকে এই আশীর্বাদটাই করো, আর অনেক ভালোবাসা দিও। এদিকে আজকে রান্না নিরামিষ রান্না হচ্ছে, বাড়িতে কয়েকজন খাবে বলি, তেমন কিছু না। ডাল হয়েছে, শাকের তরকারি হয়েছে, আর এটা নিরামিষ সবজি তরকারি, আর বেগুন ভাজা। আর যেহেতু কার্তিক পুজো হবে, ওখানটায় একটু সাজানো হবে বেলুন দিয়ে। যদিও এই আইডিয়াটা পুরোটাই হচ্ছে আমার ননদের, মানে পপির আইডিয়া। ওই বললো, বৌদি এই কার্তিক পুজো হবে, এখানে কি বেলুন দেবো না, এখানেও আমরা বেলুন দেবো। এই অবস্থায় নেওয়া যাবে না তাকে, না এই অবস্থা নেই না। ব্যাকগ্রাউন্ডের জন্য আমার বাপি করে পাঠিয়েছে মার হাত দিয়ে। ভালোই। এদিকে কার্তিক পুজোর জন্য মামা বাড়ি থেকে কি কি এসছে দেখো। দোলনা এসছে, তেল, সাবান, শ্যাম্পু, সেন্ট, এগুলো সবই, মানে ব্রাহ্মণ ঠাকুর একটা বড় লম্বা লিস্ট করে দিয়েছিল, ওখান থেকেই সব আনা হয়েছে। ঝুড়ি, খেলনা, চিরুনি, পাখা, বাচ্চার জামা, মানে ঠাকুরের জামা, এই ছোট ছোট থালা বাসন, তাছাড়াও বড়, মানে ওটা ভিডিও করা হয়নি, বড় একটা কাঁসার থালা, তার সঙ্গে 4টে আসন, মাদুর, বেডিং সেট, বই, স্লেট, খাতা, সব কিছুই ছিল। আয়না, মোটামুটি কি বলবো, একটা ছোট বাচ্চা যা যা লাগে সব কিছুই ছিল। কাঁচা থালার সঙ্গে কিন্তু গ্লাসও ছিল। তো এদিকে আবার বেলুন দিয়ে সাজানো হচ্ছে সুন্দর করে, যেহেতু এখানে পুজো হবে। সত্যি কিন্তু আমি এটা প্রথমে ভেবেছিলাম না, যখন বেলুন দিয়ে সাজিয়ে দিল খুবই সুন্দর লাগছে। আর একটা কার্তিক পুজো পুরো যেমন কালী পুজো হয়, ওই ধরনেরই নিয়ম মেনটেন করেই কার্তিক পুজো হয়। আমার বাড়িতে প্রথম হচ্ছে, আর আমিও কিন্তু প্রথম কার্তিক পুজো দেখছি। আমার ওদিকেও কোনোদিন কার্তিক পুজো তেমনভাবে হতে দেখিনি। দেখো, ওই কার্তিক পুজো পুরো 4 প্রহরের পুজো হবে, যেটা 3 বছরে বা লাস্ট বছরে যেই পুজোটা হয় ওই পুজোর নিয়ম বলছি। পুরো 4 প্রহরের পুজো, নিয়ম, প্রচুর নিয়ম, কিন্তু আমি কিন্তু সত্যি এতটা ভাবিনি। এবং আরেকটা কথা বলা উচিত নয়, যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কার্তিক পুজোর নিয়ম, কারণ সেই জন্য বলছি, যথেষ্ট ব্যয়বহুল, মানে যে এমনি ছোটোখাটো করে পুজো করে নেব তা নয়, অনেক কিছুই করতে হয়।
এরপর আমি স্নান করে রেডি, ঠিকঠাক স্নান করিনি যদিও ছোটো বাচ্চা আছে, গাটা ভালো করে স্পঞ্জ করে নিয়েছি। আর এই যা ঠান্ডা পড়েছে ফুল হাতা একটা ব্লাউজ পরে নিয়েছি আর ঠাকুমার শাড়ি পরে একদম রেডি। নিচে যাব, পুজো এবার স্টার্ট হয়ে গেছে। যদিও কোলে ছোট বাচ্চা আছে, আজকে কিন্তু সোহাগের দায়িত্ব ওর মনি নিয়েছে, মানে ওর পিসুমণি নিয়েছে। ওকেই বললাম বাচ্চাকে ঘুম করে দিয়ে এসেছি, ওর কাছে গিয়ে পপি পুরো ঘুমিয়ে আছে, যাচ্ছে, যখন যা হবে আমাকে ডেকে দিলে আমি উপরে উঠবো। আর এদিকে কার্তিক পুজোর ভোগ রান্না শুরু হয়ে গেছে। 4 প্রহর পুজো যেহেতু 4 বার ভোগ যাবে, 4 বার করে রান্না হবে, 4 বার করে ভোগ যাবে। তো আমি আর সোহাগের পাপা দুজনেই রেডি। সোহাগের পাপা পুরো স্নান টানি করেছে। আর হ্যাঁ, আমরা দুজন কিন্তু সারাদিনে উপোস আছি। তবে আমি ছোলার ছাতুর শরবত খেয়েছি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আর একটু ফল খেয়েছি। তোমাদের দাদাভাই তাও খায়নি, একদম কিছুই খায়নি, জল ছাড়া। আর এরপরে পুজোতে বসবো, তার জন্য আমাদেরকে উত্তরীয়গুলো দিয়ে দিল। এইগুলো আমরা এক সাইড করে বেঁধে নিতে হবে, দিয়ে পুজোতে বসবো। আর আমাদের এতদিনের মানসিক, প্রথম মানসিক পুজো, আমরা চাইছিলাম সব কিছু সুষ্ঠুভাবে সুন্দরভাবেই হোক। তো আমরা পুজো দিতে বসে গেছি। বড় কি বাজাও এদিকে তো ভোগ রান্না চলছে। আর এই পুজো কিন্তু সারা রাত ধরেই হবে, সারাটা রাত, যেমন কালী পুজো হয় ওই নিয়মের মতোই এই পুজো হয়। তো আর এই পুজোতে যাদের বাড়িতে ঠাকুর বসায় ওদেরকে নিমন্ত্রণ করতে হয়, ওরা আসবে, ওদেরকে পুজোর শেষে খেতে দিতে হয়। আর যারা আসবে ওরাও নাকি জামা প্যান্ট নিয়ে আসে, এরকম সব নিয়ম আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের কাদের বাড়িতে কীরকম কোন দিকে নিয়ম অবশ্যই জানিও। মানে যারা ঠাকুর বসিয়েছে ওরা নাকি কার্তিক ঠাকুরের বা বাচ্চার মামা, ওদেরকে ডেকে ভালো করে খাওয়াতে হবে। আর পুজোর পরের দিন সকালবেলা, যেহেতু পুজো সারা রাত ধরে হবে, সকালবেলা অনেক বাচ্চাদেরকে ডেকে খাওয়াতে হবে। সকালবেলা হোক পরের দিন হোক, আমরা সকালবেলা এই ঠান্ডায় কাউকে ওরকম ডাকিনি। আমরা দুপুরবেলা কি করেছি, পরের দিন আমাদের বাড়িতে দুপুরবেলা আমাদের বাচ্চাদের সহ কয়েকজনকে খাওয়ার নিমন্ত্রণ ছিল। পুজো মোটামুটি 1 প্রহর কমপ্লিট। এরপরে তোমাদের সোহাগ বাবা কেঁদে উঠতে উপরে চলে এসেছে। আর ব্রাহ্মণ মশাইও বললেন যে এখন তোমাদের কোনো কাজ নেই, তোমরা যেতে পারো। আর তোমাদের দাদাভাইকে দেখো পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে, ও খাটে ওঠেনি। খাটে যদি উঠবে তাহলে আবার কিন্তু ড্রেস চেঞ্জ করে আবার স্নান করতে হবে, আবার অন্য ড্রেস পরতে হবে। ওই জন্য আমি কি করেছি, আমাকে তো উঠতেই হবে, আমি শাড়িটা চেঞ্জ করে বাচ্চার কাছে এলাম, বাচ্চাকে তো খাওয়াতে হবে। খাওয়া দাওয়ার পরে আবার আমি শাড়ি পরে নিচে নামবো। বাচ্চাকে ঘুম করিয়ে দিয়ে আবার আমি শাড়ি পরে নিচে নামছি। আমি যদি এত নিয়ম জানতাম না, আমি পুজোটা কিন্তু আরও 1 বছর পরে করতাম। কারণ এত ছোট বাচ্চা রেখে দিয়ে বারবার যে আমাকে নামতে হচ্ছে এই শীতের বেলা, সত্যিই কি বলবো, বিশেষ করে বাচ্চাটার প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমাদের সোহাগ তো ওরকমভাবে বাইরের খাবারও খায় না বা খেতে চায় না। তো ওই জন্য আমার ক্ষেত্রে খুব চাপ হয়ে গেছিলো। তো তোমাদের কারো যদি মানসিক থাকে বা পুজো করতে হয়, বাচ্চা একটু বড় হওয়ার পরে করলেই কিন্তু ভালো। আর কারোর ধরো 3 বছরে পুজো করতে পারোনি, আমার যেমন 3 বছরে পুজো করা হয়নি, ওই সময় আমাকে অনেকেই বললো যে বাচ্চা, ওই তখন কিন্তু তোমাদের সোহাগ হয়নি, তাও বলেছিল যে যখন বাচ্চা হবে, হওয়ার সময় তার অন্নপ্রাশনের সময় পুজো করলেও কিন্তু হবে। তো আমরা ওই জন্য অন্নপ্রাশনের সময় পুজো করেছি, ওই সময় আর পুজো করিনি। এই করতে করতে পুজো প্রায় কমপ্লিট। এবারে ভোর 4টের সময়, 4:30 দিকে বললো যে বাচ্চাকে একটু নামিয়ে আনলে ভালো হয়, বাচ্চার গায়েও শান্তি জলটা ছিটিয়ে দেবো। তো আমরা এই সকাল সকাল ছোট বাচ্চাকে পুরো জড়িয়ে নিয়ে নিচে নামছি, ওর গায়েও শান্তি জলটা ছিটিয়ে দেওয়া হবে। পুজো আমাদের কমপ্লিট, আর ওর পাপা ওকে নিয়ে শান্তি জলটা ছিটিয়ে দিচ্ছে। ভগবান সবার বাচ্চাকে ভালো রাখো, সুস্থ রাখো। আমাদের সোহাগ সোনাকেও খুব ভালো রাখো, সুস্থ রাখো। আজকে আমাদের পুজো কমপ্লিট।